প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলের নির্বিচারী গণহত্যার প্রতিবাদে সোচ্চার হয়ে ভারত থেকে ইসরায়েলের যুদ্ধাস্ত্র পাঠানো অবিলম্বে বন্ধ করা, অতি দ্রুত যুদ্ধের অবসানের দাবিতে সোমবার কোচবিহার শহরে যুদ্ধবিরোধী মিছিল করল বামফ্রন্ট। কোচবিহার শহরের সুনীতি রোড সংলগ্ন ব্রাহ্ম মন্দির কমপ্লেক্স চত্বর থেকে এদিন এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায়, সিপিআইএম নেতা মহানন্দ সাহা, অমিত দত্ত, সফিজ আহমেদ, ধনেশ্বর রায়, রাজ্যসভার প্রাক্তন সাংসদ তারিণী রায়, ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সরকার, প্রাক্তন বিধায়ক নগেন্দ্রনাথ রায় প্রমুখ। এদিন কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায় বলেন, একটা সময় ছিল যখন ভারতবর্ষ নির্জোট আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আর আশ্চর্যজনকভাবে এই দেশের বর্তমান মোদী সরকার ইসরায়েলকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র সরবরাহ করছে, যা অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে এই কাজ থেকে ভারত সরকারকে বিরত থাকার এদিন দাবি জানান তিনি। আজকে আপনারা কাদের পক্ষ থেকে কি করছেন? আজকে ইসরায়েল গত 7ই অক্টোবর প্যালেস্টাইনে প্রথম আক্রমণ শুরু করে। আজকে 7ই অক্টোবর প্রায় 1 বছর কাল পূর্ণ হল। আমরা ইসরায়েলকে ধিক্কার জানিয়ে যেভাবে প্যালেস্টাইনে ছাত্র এবং হসপিটালের রোগীদের নিষ্ঠুরভাবে তারা অত্যাধুনিক অস্ত্র প্রয়োগ করে খুন করছে, তাকে ধিক্কার জানিয়ে এবং তার পাশাপাশি ইসরায়েল, লেবানন এবং ইরান এই দুটো রাষ্ট্রের উপরে আক্রমণ শাণিত করছে। লেবাননে ইতিমধ্যে প্রায় 700-800 মানুষ তারা ওদের অস্ত্রের আঘাতে তারা খুন হয়েছে। শুধু এটাই হচ্ছে দুঃখের, ভারতবর্ষ নির্জোট আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ইন্দিরা গান্ধী যতদিন বেঁচে ছিল। আজকে সেই নির্জোট আন্দোলনের কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমরা দেখছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে ইসরায়েলের যে আগ্রাসী যে আক্রমণ, সে ইসরায়েলকে আজকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সহযোগিতা করতে সাহায্য করছে। এটা অত্যন্ত নিন্দনীয়, আমাদের ভারতবর্ষের মানুষের লজ্জা। আমরা এর জন্য মোদিরও এই ভূমিকায় আমরা নিন্দা করছি। মূলত এই কয়েকটি বিষয় নিয়ে আজকে গোটা রাজ্যে আমরা বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা এবং নিন্দা জানিয়ে আমরা মিছিল সংগঠন।